আজকের আমাদের প্রেস মিট দলের তরফ থেকে এই ভেরি রিসেন্টলি রবীন্দ্র ভবন সংলগ্ন এলাকায় একটি নাইট ক্লাবই বলুন, পাবই বলুন, রেস্টুরেন্ট কাম বারই বলুন, এই ব্যাপার নিয়ে আমাদের আজকে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কিছু ব্যাপার আলোকপাত করতে চাই। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আমি খবরের কাগজে এসে আমি ছিলাম না, আমি এসে দেখলাম যে উনি ব্যাপারটা জানতেন না। যদিও এলাকা ওনার এই বিল্ডিং যে সোসাইটি গঠিত হয়েছে আরবান ডেভেলপমেন্ট দপ্তর দ্বারা, এই দপ্তর ওনার না জানাটা একটা আশ্চর্যের ব্যাপার, এবং প্রশাসনের উপর ওনার গ্রিপ আছে সেটা বয়ান করে না। হাওয়েভার মুখ্যমন্ত্রী মানে সব জানতে হবে সেটা নয়। আমি মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে অবগত করতে চাইছি কয়েকটি ব্যাপারে। এই যে বিল্ডিংটা রোজ ভ্যালির বিল্ডিং, রোজ ভ্যালি রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর শিবময় দত্ত, পিতা সতীরঞ্জন দত্ত, এই যে পর্চা, এই বিল্ডিংয়ের আমি জানি, কারণ তখনই এটা নিয়ে আলোচনা আমরা করেছিলাম। এই বিল্ডিং প্ল্যান আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা প্ল্যান অ্যাপ্রুভড হয় নাই। এটা হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। হয় নাই, অ্যাপ্রুভড হয় নাই। কাজেই এটা একটা ইলিগেল বিল্ডিং, এবং যখন এটা কনস্ট্রাকশন চলছিল আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা নোটিশও তাদের দেয়ালে সেটে দেওয়া হয়েছিল। যাই হোক, তারপর জল অনেকটা গেছে, আপনারা জানেন। তখন আমি আওয়াজ তুলেছিলাম, এই যে দুটো পর্চা, এটা রোজ ভ্যালির পর্চা, এটা রবীন্দ্র ভবনের পর্চা, এ হচ্ছে তার ম্যাপ। পরিষ্কার কেন মিউনিসিপাল অ্যাপ্রুভেল দেয়নি, তার মুখ্য কারণ ছিল আমাদের ওই সময় আপত্তি তোলার প্রেক্ষিতে যে রবীন্দ্র ভবনের জায়গা অকুপাই করে রেখেছে এই রোজ ভ্যালি কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড দ্বারা। অর্থাৎ যে ওয়ালটা রবীন্দ্র ভবন ঘেঁষে যে প্রাচীর তৈরি করা হয়েছে, বেশ কিছুটা জমি রোজ ভ্যালি ওই সময় ক্যাপচার করে নিয়েছিল, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটা বড় মাত্রার জায়গা এই রোজ ভ্যালি কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা, সেটা খাস। মিউনিসিপ্যালিটির আমি যখন প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা আলোচনা করেছিলাম, এই চিটফান্ড গুলোর বিরুদ্ধে তো আমরাই তো সরকার, তখন তো বিজেপি ছিল না, তো আমরাই এইগুলো কিনে মানুষের সামনে তুলে ধরেছিলাম। সেই ডকুমেন্ট খুঁজে আজকে বের করে এনেছি। কাজে দিস ইলিগেল বিল্ডিং, 1, বিল্ডিং প্ল্যান নেই, 2, 3 হচ্ছে খাস জমি রয়েছে খানিকটা, এবং রবীন্দ্র ভবনের জমি দখল করে নিয়েছে রোজ বিল্ডিং ওই প্লটের মধ্যে। এটা 4th অভিযোগ। 5ম অভিযোগ, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে সহায়তা করতে চাইছি যে সর্বশেষ যে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন দ্বারা
ট্রেড লাইসেন্স 13/6/2025, মানে জুন মাসের 13 তারিখ 2025 যে স্বাক্ষরিত যে ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সের বলছে ব্যবসার নাম এখানে রয়েছে রেস্টুরেন্ট, ব্র্যাকেটে বিগ মানে বড় মাপের, রেস্টুরেন্ট বিগ। কোথাও এখানে বারের উল্লেখ নেই। তাহলে এই যে এটা অ্যাপ্রুভাল 13 জুন 2025, এক্সাইজ জানুয়ারি মাসের কোনো একটা তারিখে তাদেরকে বার লাইসেন্সের অনুমোদন দেয়। তাহলে তোমরা যখন এর আগের ট্রেড লাইসেন্সগুলো যখন তোমরা আবার রিনিউ করতে গেছো, এখানে উল্লেখ করা প্রয়োজন ছিল রেস্টুরেন্ট বিগের জায়গায় রেস্টুরেন্ট কাম বার। ট্রেড লাইসেন্সের মধ্যে উল্লেখ নেই। ষষ্ঠ যে অভিযোগ আমরা করতে চাইছি সেটা হচ্ছে এই বার লাইসেন্স পেতে এনবিসি কিংবা ত্রিপুরা ফায়ার রুলস, নিউ বিল্ডিং কোড কিংবা ফায়ার রুলসের প্রেক্ষিতে ফায়ার লাইসেন্স নিতে হয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিস বিল্ডিং হ্যাজ গট নো ফায়ার লাইসেন্স, অ্যাপ্রুভাল নেই, ফায়ার সার্ভিসের কোনো এনওসি নেই। এই কথাগুলো কেন বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনতে চাইছে এই কারণে